নমস্কার, লিনাক্সে সাধারণ ফিল্টার সংক্রান্ত এই কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখানে আমরা হেড, টেল, সর্ট, কাট এবং পেস্ট সম্পর্কে শিখব। এই সব কমান্ডই টেক্সট পরিবর্তন করে। যদি আপনি টার্মিনালে একটি চিহ্ন দেখতে পান তাহলে আপনি রুট ইউজার। টার্মিনালে চিহ্ন দেখতে পেলে আপনি একজন সাধারণ ইউজার। রুট ইউজার হওয়ার জন্য আপনাকে sudo su অথবা su root কমান্ড চালাতে হবে। আমি ধরে নিচ্ছি যে আপনি ডিফল্ট ইনস্টলেশন করে রেখেছেন এবং যেখানে ফাইলগুলি সাধারণভাবে থাকে সেই অবস্থানের কোনো পরিবর্তন করেননি। আমি টিউটোরিয়ালে উবুন্টু 10.10 ব্যবহার করছি। এই মডিউলের জন্য আপনার মাউস, কিবোর্ড, উইন্ডোর মিনিমাইজ এবং ম্যাক্সিমাইজ বাটন ব্যবহার করা জানা প্রয়োজন। সাধারণত হেড কমান্ডের পরে একটি ফাইলের অ্যাসকি নাম লিখলে সেই ফাইলে প্রথম 10টি লাইন প্রদর্শিত হয়। এখন একটি ফাইল তৈরি করা যাক। এটি দেখানোর জন্য আমি এখন এসকেপ কি টিপছি। অ্যাপ্লিকেশনস, অ্যাক্সেসরিজ, এখান থেকে টেক্সট এডিটরে যান। সময় বাঁচানোর জন্য আমি অন্য একটি ফাইলে এই সংখ্যাগুলি ইতিমধ্যেই সেভ করে রেখেছি। এখন এইগুলি আমি কপি করে পেস্ট করব। ফাইলে যান, এবার সেভ এ ক্লিক করুন। ফাইলের নাম দিন numbers.txt। সেভ এ ক্লিক করুন। এখন এই ফাইলটি বন্ধ করুন। এখন অ্যাপ্লিকেশনস, অ্যাক্সেসরিজ, টার্মিনালে যান। এবার চেষ্টা করে দেখি যে ফাইলটা আমরা তৈরি করেছিলাম সেই ফাইলটাকে দেখতে পাচ্ছি কিনা। ls লিখুন এবং এন্টার টিপুন। আমরা এখন হোম ডিরেক্টরির সমস্ত ফোল্ডার এবং ফাইলকে তালিকাভুক্ত করেছি। আমরা যে ফাইলটি তৈরি করেছিলাম তার বিষয়বস্তু পড়ার জন্য cat কমান্ড ব্যবহার করতে পারি। cat num লিখুন এবং এরপর ফাইলের নাম সম্পূর্ণ করার জন্য ট্যাব টিপুন। এন্টার টিপুন। head কমান্ড নিয়ে এটি করা যাক। head numbers.txt। এন্টার টিপুন। দেখুন এখন ফাইলের প্রথম 10টি লাইন প্রদর্শিত হচ্ছে। প্রথম 5টি লাইন দেখতে চাইলে head কমান্ড এবং ফাইলের মধ্যে অপশন n5 ব্যবহার করতে হবে। আপ অ্যারো টিপুন, n5 লিখুন। এবার এন্টার টিপুন। এখন শুধুমাত্র প্রথম 5টি লাইন দেখা যাচ্ছে। আবার প্রেসেন্টেশনে ফিরে যাওয়া যাক। F5 টিপলাম। টেল কমান্ড হেড কমান্ডের ঠিক বিপরীত কাজ করে। এটি সাধারণত একটি ফাইলের শেষ 10টি লাইন প্রদর্শন করে। আমি টার্মিনালে যাবার জন্য Alt এবং Tab কী দুটি একসাথে টিপছি। টেল numbers.txt। শুধুমাত্র শেষ 5টি লাইন দেখতে চাইলে টেল কমান্ড এবং ফাইলের নামের মধ্যে অপশন n5 ব্যবহার করতে হবে। n5 লিখে এন্টার টিপুন। এবার স্লাইডে যাব। একটি সিস্টেমে যা যা ইভেন্ট হয় তা লগ ফাইলে লেখা থাকে। auth.log ফাইলে কারা লগ ইন করেছিল এবং কারা লগ আউট করেছে তাদের তালিকা থাকে। টেল কমান্ডের সর্বাপেক্ষা কার্যকর অপশন হল -f। এই অপশন সবসময় লগ ফাইলের শেষ লাইনটি প্রদর্শিত করে। একটি নতুন লাইন লগ ফাইলে সংযোজন করলে টেল কমান্ড সেই লাইনটিকেই শেষ লাইন বলে মানে এবং উপরের 10টি লাইন দেখায়। টার্মিনালে যান। টেল -f/var/log/auth.log টাইপ করুন। আমি টার্মিনালের সাইজের একটু পরিবর্তন করছি। আমরা অন্য একটি টার্মিনাল খুলব। অ্যাপ্লিকেশনস, অ্যাক্সেসরিজ, টার্মিনাল। আমাকে এই টার্মিনালের সাইজের একটু পরিবর্তন করতে হবে যাতে একসাথে স্ক্রিনে দেখা যায় টেল কমান্ড কিভাবে লগ ফাইলের শেষ লাইনটি অনুসরণ করে।
su command লিখুন এবং enter টিপুন। কিছু ভুল পাসওয়ার্ড দিন ও enter টিপুন। আপনি দেখতে পাচ্ছেন যে টার্মিনালে টেল কমান্ড রান হচ্ছে তাতে একটি নতুন লগ সংযোজন হয়েছে। তারিখ এবং সময় দ্বারা কখন এই অথেন্টিকেশন বিফল হয়েছে তা বোঝা যায়। সিস্টেমের তারিখ ও সময় পরীক্ষা করার জন্য ডেট লিখে enter টিপুন। এই টার্মিনালকে বন্ধ করতে exit লিখুন। রানিং টেল কমান্ডকে বন্ধ করার জন্য Ctrl এবং C কী দুটি প্রেস করুন। স্ক্রিন ম্যাক্সিমাইজ করুন। আমরা পূর্ববর্তী উদাহরণে কেবল auth.log ফাইলটি দেখেছি। এইগুলি হল লিনাক্সে সাধারণভাবে ব্যবহৃত লগ ফাইল। সিস্টেমে কোনো সমস্যা হলে একজন সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর তার লিনাক্স মেশিনটি সঠিক করার জন্য এবং আরও বেশি তথ্যের জন্য এই লগ ফাইলগুলির সাহায্য নিয়ে থাকেন। sort কমান্ডের নাম থেকেই বোঝা যাচ্ছে এটি কোনো ফাইলকে ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজায়। sort numbers.txt এই numbers.txt ফাইলকে ঊর্ধ্বক্রমে সাজায়। একটি অদ্ভুত ব্যাপার দেখুন, sort করার সময় sort কেবল প্রথম অক্ষরটিকেই দেখে। তাই 10, 11, 12 এই তিনটি সংখ্যাই 2 এর আগে এসেছে। এটিকে এড়িয়ে চলতে অপশন -n যোগ করতে হবে। এটি যোগ করুন। এবার enter টিপুন। এখন sort পুরো সংখ্যাটিকে পরীক্ষা করেই ফাইলকে সাজিয়েছে। numbers.txt ফাইলটিকে বিপরীতক্রমে sort করার জন্য অপশন -r যোগ করতে হবে। এই ফাইলটিতে এমন কিছু সংখ্যা আছে যা বারবার এসেছে। কোনো সংখ্যা শুধুমাত্র একবারই দেখানোর জন্য আরেকটি অপশন -u যোগ করতে হবে। টার্মিনালে যান, আপ অ্যারো টিপুন, u লিখুন। আগেরবার দুটো 2 দেখা যাচ্ছিল, এবার একটি 2 দেখা যাচ্ছে। এখন আমরা দেখব কি করে শুধুমাত্র একটি শ্রেণীর ভিত্তিতে একটি ফাইলকে sort করতে পারা যায়। আমরা এখন একটি ফাইল তৈরি করব এবং তাতে কিছু লিখব। applications accessories text editorএ যান। আগের থেকেই আলাদা একটি ফাইলে ডেটা আছে। সময় বাঁচানোর জন্য সেটিকে আমি কপি এবং পেস্ট অর্থাৎ Ctrl+C কে Ctrl+V করব। ফাইলটির নাম দিন marks.txt। Save এ ক্লিক করুন। এই ফাইলের নামগুলিতে স্পেশাল ক্যারেক্টার দেখে কিছু মনে করবেন না। আমি চাই না কেউ কম নম্বর পেয়ে আমার উপর রাগ করে। এই ফাইলটিকে এবার বন্ধ করুন। marks.txt ফাইলটিকে দ্বিতীয় শ্রেণীর ভিত্তিতে sort করা যাক। টার্মিনালে যান, sort space marks.txt space -t space open inverted comma space close inverted comma space। এখানে -t হল ডিলিমিটার অপশন এবং কোটসের ভেতরের স্পেসটি হল ডিলিমিটার। -k2 বোঝায় যে দ্বিতীয় শ্রেণীর ভিত্তিতে sort কাজ করবে। enter টিপুন। cat marks.txt এটি মূল ফাইল। উপরে আপনি দেখতে পাচ্ছেন যেখানে দ্বিতীয় শ্রেণীর ভিত্তিতে sort করা হয়েছিল সেখানে আবির উপরে আছে এবং বালা তার নিচে দেখা যাচ্ছে। একটি ফাইল থেকে কিছু তথ্য কেটে নিতে cut কমান্ড ব্যবহার করা হয়। চলুন marks.txt ফাইল থেকে নামটি আলাদা করে নিই। টার্মিনালে যান। আমি Alt এবং Tab একসাথে টিপলাম। cut space
marks.txt space -d space open inverted comma space close inverted comma space। এখানে -d delimiter অপশন বোঝায় এবং quotesএর ভিতরে স্পেসটি হল delimiter। দ্বিতীয় কলামের জন্য -f2 লিখতে হবে enter টিপুন। paste command দুই বা ততোধিক ফাইলের সংশ্লিষ্ট লাইনগুলিকে জোড়া দেয়। এখন আমরা numbers.txt এবং marks.txt এই দুটি ফাইলের উপর paste command প্রয়োগ করব। এর জন্য terminal যান paste numbers.txt marks.txt লিখুন enter টিপুন। এখানে marks.txt এর প্রথম লাইন numbers.txt এর প্রথম লাইনের সাথে সংযোজিত হয়েছে। আমরা এই আউটপুটটিকে অন্য একটি ফাইল concatfile.txt তে রিডাইরেক্ট করার জন্য রিডাইরেক্ট কি ব্যবহার করতে পারি। টার্মিনালে যান আপ অ্যারো টিপুন রিডাইরেক্ট কি অর্থাৎ গ্রেটার দেন সিম্বল টিপুন concatfile.txt enter টিপুন cat concatfile.txt স্লাইডে যাওয়া যাক। আপনি যদি নম্বরগুলিকে ট্যাব দ্বারা আলাদা করে পরপর প্রিন্ট করতে চান তাহলে আপনাকে -s অপশন ব্যবহার করতে হবে। -s অপশনটি ব্যবহার করে দেখা যাক paste -s numbers.txt স্লাইডে যাওয়া যাক। স্পোকেন টিউটোরিয়াল টক টু আ টিচার প্রকল্পের অংশবিশেষ যা আইসিটি এর ন্যাশনাল মিশন অন এডুকেশন দ্বারা সমর্থিত। এই বিষয়ে আরো বেশি তথ্য নিম্নলিখিত লিঙ্কে প্রাপ্তিসাধ্য। আমি অন্তরা এই টিউটোরিয়ালটি অনুবাদ এবং রেকর্ড করেছি। এতে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ।